সাফুরু চিনেন, বাইদ্যা চিনেন? বাইদ্যার ভূত কথা বলতেছি আপনাদের সামনে। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার পরিচিতি দিলে অনেকে হয়তো আশ্চর্য হবেন, একটু অবাক হবেন। আজকে রাসূলের ইজ্জত আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছে, পরিচয়টা দেই আপনাদের। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে একটা গোষ্ঠী বসবাস করে, যাদেরকে আমরা বাইদ্যা নামে চিনি। এমন গোষ্ঠী আসেনি? বেবাইদ্যা চিনেন, সাফুরু চিনেন, বাইদ্যা চিনেন? আমি তাদের সন্তান। কার সন্তান? বাইদ্যার ভূত কথা বলতেছে আপনাদের সামনে। যে আমার শায়েখ আনিসুর রহমান আশরাফি, শায়েখের সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করছি, যখন আমি আমার জীবন বৃত্তান্ত বলছি, শায়েখ মেহমানরা আসলে একটু ব্যস্ততাই থাকে। যখন আমি আমার কথা বলছি, বলছে মাওলানা সাহেব আপনি মাদ্রাসায় যান, আপনার সাথে আমার বিশেষ কথা আছে। কি কথা আছে? বিশেষ কথা আছে। সাথে সাথে আমি হাঁটতেছি, এতটা মহাব্বত করছে, পিছনে একটা মোটর সাইকেল দাঁড় করে উনার আত্মীয় পরিচিত বলে, এই মাওলানাকে নিয়ে মাদ্রাসায় রাখো অফিসে। বাসায় গিয়ে বেশি দেরিও করেনি, সাথে সাথে অফিসের মধ্যে বসছে। আমি আমার জীবন বৃত্তান্ত বললাম, শায়েখ আমাকে নসিহত করলেন। আলহামদুলিল্লাহ, এই আনিসুর রহমান আশরাফি হুজুর আমার অনুপ্রেরণা। হুজুর আমার কি অনুপ্রেরণা, আমাকে অনেক মহাব্বত করে, অনেক মহাব্বত করেন। আমি বাইদ্যার ফুত আপনাদের সামনে কথা বলতেছি। এটা আল্লাহর রহমত, রাসূলের সুন্নাত, আর কিছু না বাপ, আর কিছু না। আমার পরিবারের মধ্যে, আমার জিন্দেগির পিছনে আল্লাহর রহমত অবশ্যই আছে। উসিলা লাগে না? উসিলা তো লাগে। আপনাদের মসজিদের খতিব মোহাম্মদুল্লাহ সাহেব, আপনাদের মসজিদের খতিব না? এই আচ্ছা, এই উনাদের যে পরিবার, উনাদের অনেক কোরবানি আছে আমার পিছনে, অনেক কোরবানি আছে। উনার ভাই মাওলানা নিজামুদ্দিন সাহেব আমাদের রূপসা মসজিদের খতিব। আমি আলহামদুলিল্লাহ প্রাইমারিতে লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, স্কুল থেকেও আমাকে ছাড়ে নেই। বলছে মাদ্রাসা কি জন্য নিবেন, স্কুলেই পড়ুক। হুজুর বলছে না, এই ছেলেটার মেধা পড়াশোনায় বোঝা যায়, এ বড় কিছু হবে। হুজুর আমাকে এই যে আপনাদের রায়পুর ফারুকিয়া মাদ্রাসায় ভর্তি করাইছে। কোন মাদ্রাসায়? ফারুকিয়া। হুজুরের অনেক ত্যাগ আছে। আমাদের এই যে মোহাম্মদুল্লাহ ভাইয়ের যে ফ্যামিলি, আরেকজন আলেম আছে মাওলানা ইলিয়াস সাহেব, জুবাইর ভাই, তৈয়ব ভাই, ওনারা 5-6 ভাই আছেন। ওনাদের অনেক ত্যাগ আছে আমার পিছনে। তবে আমি যেটাকে গনিমত করি, আমার মা আমার পিছনে অনেক ফিকির করছে। আমার মায়ের একটা ফিকির ছিল আখিরাতের ফিকির। কিসের ফিকির? আখিরাতের ফিকির। আমি যখন 3 বছর যখন আমার বয়স, তখন আমার বাবা মারা গেছে। কত বছর? তো এই যে বাইদ্যারা জায়গায় জায়গায় থাকে, পুরুষ মানুষ নেই। একজন মা, আমার বাবার উচিত ছিল আমি আমার সন্তানকে আলেম বানাবো, রক্ত বেঁচে হলেও আমি আমার সন্তানকে আলেম বানাবো। আমার মাকে নসিহত করছি। আমার মা এই ফারুকিয়া রায়পুরে আমি পড়ালেখা অবস্থায় পাগলামি করছিলাম। আমি আমার মায়ের পাগলামি দেখছি, আমার মা পাগল হয়ে গেছে। রাতের বেলায় মাঝে মধ্যে ঘুম থেকে উঠা আফসুস করতে, হাত তুলে বলতে, আল্লাহ তুমি আমার সন্তানকে নষ্ট করে দিবা। আমি আমার মায়ের সবচেয়ে আদরের সন্তান ছিলাম। আমরা 2 ভাই 1 বোন। আমার মা আমাকে অনেক আদর করতেন। আমাকে চোখে হারাইতেন, আমার মা চোখে হারাইতেন। এত আদর করতেন আমার মা, আমাকে এত মহাব্বত করতেন। আমার জিন্দেগিতে আজ পর্যন্ত বাসা বাড়িতে আমি একটা ভারী কাজ পর্যন্ত করতে দেয় না আমার বোন, আমার ভাই। আমার মায়ের আমি এত আদরের ছিলাম, কলিজার ধন। কিন্তু সেই মাকে আমি দেখছি, আমি যখন মাদ্রাসা ফাঁকি দিছি, আমার মা এত কট্টর হইছে, আমার মা এই যে মেইন শহরে গাড়ির নিচে চলে গেছে মাথা দেওয়ার জন্য। তুই যদি মাদ্রাসা নেয় পড়স, আমি আমার মাথা গাড়ির তলে দিয়ে দিব। আমার মায়ের এরকম একটা আখিরাতের ফিকির ছিল। আমি জিন্দেগির মধ্যে কল্পনাও করতে পারিনি যে হাফিজ হুজুরের এলাকার মধ্যে, এই মধ্যদেশের মধ্যে আমি কথা বলবো, আমি কখনো কল্পনা করিনি। 2টা মানুষের ফিকির, আমাদের নিজাম হুজুর রায়পুরের, আর আমার মায়ের ফিকির। আমার মা এত ফিকির করছে আমার। শুধু তাই নয় বাপ, আমার মা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় অনেক নসিহত করে, অনেক কথাবার্তা বলে। আমার 1-1.5 মাসের একটা বাচ্চা হয়েছে। আমার মা এই বাচ্চাটাকে নিয়ে যখন আমি বাসার মধ্যে আসছি, আমার মা প্রথম কথাই বলছে, আমার মা মারা যাবে 2-3 দিন পরে। সোমবার দিন আসছি, শুক্রবার দিন আমার মা মারা গেছে। বাচ্চাটাকে কোলে নিয়ে আমার বাচ্চাটাকে আমার মা বলতেছে, বাপ তোরে আমি আলেম বানাইছি।
সাবধান, আমার নাতিরও তুই আলেম বানাবি, যদি আলেম না বানাস কিয়ামতের ময়দানে আমার দাবির তলে থাকবে। আমি বাইদার ফুদ আপনাদের সামনে বয়ান করতেছি, এই সাফুরের ছেলে আপনাদের সামনে কথা বলতেছে। এই যে আজকে সম্মান, ইজ্জত, বরকত দেশের, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এটাও গনিমত মনে করি যে আমার জীবনের পিছনে হাফিজ হুজুরেরও কিছু না কিছু রহমত, ফজল, বরকত আছে। এই জমিনের একটা দাম আছে না, একটা বরকত আছে না, হয়তো আল্লাহ তাআলা এই জমিনের বরকত আমাকে দিচ্ছেন। আজকে দেশের বিভিন্ন প্রান্তে কথা বলি। কিছুদিন আগেও আমার বয়ান শোনার পরে নারায়ণগঞ্জ থেকে একটা লোক বারবার কল দিচ্ছে, আমি ধরতে পারতেছি না ব্যস্ততার জন্য। ধরলাম, বললো ভাই আমি আপনার সাথে 1 মিনিট ভিডিও কলে কথা বলতে চাই। ভিডিও কল দিছি, কান্না আর কান্না। বললো আমার মা অনেক চেষ্টা করছে, আমি পড়ি নেই, আর আপনি বেদে সন্তান সাপুরে হয়েও আপনি মাহফিল করতেছেন, বয়ান করতেছেন, দিনের খেদমত করতেছেন, কান্না করতেছেন। তো বলেন বাপ, এই যে আজকে আমার এত সম্মান, ইজ্জত, বরকত কার সুন্নতের বরকতে? বলেন কার সুন্নতের বরকতে? কথা বলে না, কার সুন্নতে? রাসূলের সুন্নতের বরকতে, রাসূলের ইজ্জতের বরকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সুন্নত দিয়েছেন, বরকত দিয়েছেন। সেই রাসূলের বরকতে আপনাদের সামনে কথা বলবো। এই জন্য বাপ ফিকির করেন, আমি যদি বেদের সন্তান হয়ে, বাইদ্যার ফুত হয়ে আপনাদেরকে নসিহত করতে পারি, কথা বলতে পারি, মানুষ হইতে পারি, আপনারা তো স্বাবলম্বী। আপনাদের সন্তানদেরকে আপনারা মানুষ বানাইতে পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? একটা দিল দরকার, একটা ফিকির দরকার, একটু অনুতপ্ত দরকার। হুজুরকে বসান, হুজুর বসান, হুজুর বসলে ভালো হয়। আমি যদি জি জি এভাবে কথা বলতে পারি, এই ময়দানে আসতে পারি, আপনারা পারবেন না ইনশাল্লাহ? ছেলেকে মানুষ করেন, আখিরাতের ফিকির করেন, আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। এই যে মাওলানা আনিসুর রহমান আশরাফী আমাদের যে বেদে সম্প্রদায় আছে, হ্যাঁ বাইদ্যা বলেন, বেবাইদ্যা বলেন, আলহামদুলিল্লাহ হুজুরের হাত ধরে, শুধু আমি যে পরিবর্তন নিয়েছি এমন না, আমাদের বেদে সম্প্রদায় এমনও আছে আলহামদুলিল্লাহ, গত বছরের আগের বছর ইস্তেমার ময়দানে প্রায় 40 জন পুরুষ একসাথে চিল্লার জন্য বেরিয়েছে। 40 জন পুরুষ, মহিলারাও মাস্তুরার মধ্যে সময় লাগায়। ডাক্তার আছে, বিভিন্ন পর্যায়ে লেখাপড়া শিক্ষিত লোক আছে আমাদের সমাজের মধ্যে। এই জন্য ফিকির করেন, রব্বুল আলামিন রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরলে আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সুন্নত নিজেদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। হুজুর চলে আসুন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম